হর হর মহাদেব বন্ধুরা, WBSCDCL 2025-এর সম্পর্কে পুরো ডিটেলসে দুটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। এই ভিডিওতে আমি আমার একটা ফ্রেন্ডের ফর্ম ফিল আপ সম্পর্কে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এটা দেখার পর তোমরা নিজেরাই ফোন বা কম্পিউটার থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো কোনো সাইবার ক্যাফ এই সমস্ত যেতে হবে না। আর অনেকের এই যে বিভিন্ন প্রবলেম হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে আমাকে কমেন্ট করছে। তো তার জন্য আমি WBSCDCL এ কন্ট্যাক্ট করেছিলাম এবং মেলও করেছিলাম। তার অফিসিয়াল রিপ্লাইও এসছে। তো সেই বিষয়ে আমরা লাস্টে আলোচনা করব। আর ভিডিও শুরু করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমি কাল থেকে মিশন WBSCDCL 2025 ফ্রি ব্যাচ ইউটিউবে চালু করতে চলেছি। আমার অ্যাচিভমেন্টের কথা যদি বলি, আমি রিসেন্টলি RRB জেই 2024 সিলেক্টেড। এছাড়াও এর আগে ইন্ডিয়ান অয়েল পাইপলাইন ডিভিশনে আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 2 ছিল। এছাড়া গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে সুপারভাইজার এক্সামে আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 2 ছিল। আর রিসেন্ট ইসরোর এলপিএসসিতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের রেজাল্ট বেরিয়েছে, সেখানে আমার অল ইন্ডিয়ায় টপ 10-এর মধ্যে নাম আছে। যারা যারা আমার ইনিশিয়েটিভটিকে অলরেডি সাপোর্ট করছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলের নতুন ভিউয়ার্সরা তোমরা তোমাদের ব্যাচমেটদের সঙ্গে এই ব্যাপারে অতি সত্বর শেয়ার করে দাও। আর চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, গুগল ক্রোমে WBSCDCL ক্যারিয়ার লিখে সার্চ করতে হবে। দেন ক্যারিয়ারে ক্লিক করার পর এখানে দেখো নিউ রেজিস্ট্রেশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। দেন এটা ওপেন হওয়ার পর দেখো এখানে তোমার পোস্ট অ্যাপ্লাইড ফর ক্লিক করতে হবে, যেখানে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তারপরে ক্যান্ডিডেটস নেম, আমি আমার ফ্রেন্ডের নাম লিখছি। দেন ওর ডেট অফ বার্থ লিখছি। দেন এখানে মোবাইল নাম্বার দেবে, কনফার্ম মোবাইল নাম্বার করবে। দেন এখানে তোমরা তোমাদের ইমেল আইডি দেবে। দেন আবার কনফার্ম ইমেল আইডি করবে। দেন এখানে বলেছে আর ইউ অ্যান অ্যাপ্লিকেন্ট আন্ডার WBSCDCL's ডিপার্টমেন্টাল সার্কুলার ফর দিস নোটিফিকেশন। তো এখানে সবাই ফ্রেশারই জেনারেলি, তো এখানে নো করবে, তোমরা তো WBSCDCL এর ডিপার্টমেন্টাল নাও। দেন জেনারেট ওটিপি করবে। দেন এই কোডটা দিয়ে সাবমিট করবে। ওটিপি টাইপ করার পরে ভ্যালিডেট ওটিপি করবে। দেখো সাকসেসফুল হয়ে গেল। দেন এখানে আই অ্যাগ্রি। দেন এখানে আবার কোডটা চাপতে হবে 272848, রিভেরিফাই। দেখো এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর জুনিয়র ইঞ্জিনিয়ার, ফার্স্ট নেম এখানে দেখাবে, লাস্ট নেম দেখাবে, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা দেখে করবে। দেন মোবাইল নাম্বার ঠিক আছে কিনা, ইমেল আইডি ঠিক আছে কিনা, সব চেকবক্সগুলো ঠিকঠাকভাবে দেবে। আর তুমি যেহেতু WBSCDCL এর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নও, ঠিক আছে। দেন সাবমিট, দেন ওকে। দেখো এবার গো টু অ্যাপ্লিকেশনে যেতে হবে। দেন ওপেন হওয়ার পর দেখো এখানে তোমার সিলেক্ট জেন্ডার করবে। দেন তুমি ম্যারিড কি আনম্যারিড সেটা সিলেক্ট করবে। রিলিজিয়ান দেবে, তোমার ফাদার্স নেম দেবে, দেন মাদার্স নেম, দেন ন্যাশনালিটি ইন্ডিয়ান, আর ইউ আ ডোমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, ইয়েস। দেখো এবার এখানে তিনটে অপশন আসছে, যেটা নিয়ে সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো আমারই বন্ধু ইডাব্লিউএস ক্যাটাগরির আন্ডারে পড়ে, এবং ইউআর অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি তোমরা সবাই জানো যে এদের পারফর্মা এ বা পারফর্মা বি মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। তো আমার বন্ধু লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তো অপশান 1 দিলাম। তো রিজার্ভেশন ক্যাটাগরি ইডাব্লিউএস, ঠিক আছে। দেখো এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইয়েস করতে হবে।
এখানে তোমার কাস্ট সার্টিফিকেটের নাম্বার এবং ইস্যুইং অথরিটি দিতে হবে। দেন এখানে এটা নো হবে। দেন এটা তোমাদের হিসাব মতো তোমরা দেবে। এখানে নো, এক্স সার্ভিসম্যান নো। দেন যদি বেঙ্গলি জানো বেঙ্গলি, নাহলে নেপালি, মানে বেঙ্গলি। ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, রিড রাইট স্পিক ইংলিশ, রিড রাইট স্পিক। এখানে যেহেতু স্টার মার্ক নেই, এটা তোমার ইচ্ছা, তুমি দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। দেন তোমার আইডি প্রুফ দেবে, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট। এখানে প্যান কার্ড দিচ্ছি। দেন চেকবক্স ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট। দেন অ্যাড্রেস ফিল আপ করবে। আমার বন্ধুর পার্মানেন্ট অ্যাড্রেস আর সেম অ্যাড্রেস সেম, তো করলাম সেভ অ্যান্ড নেক্সট। তারপরে হচ্ছে ডু ইউ হ্যাভ দ্য রিকোয়ার্ড অর ডিজায়ার্ড বেসিক কোয়ালিফিকেশন ফর দিস পোস্ট, ইয়েস। তাহলে এখানে দেখো শুধুমাত্র ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে দুটো অপশন, কমপ্লিটেড আর ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট, তুমি যেটা সেটা করবে। দেন তোমার নেম অফ বোর্ড এখানে লিখবে 10th-এর। দেন পার্সেন্টেজ, দেন তুমি কত পেয়েছো সেটা, আর টোটাল কততে পরীক্ষা হয়েছিল সেটা। দেন এখানে পার্সেন্টেজ অফ মার্কস চলে আসবে আর ইয়ার অফ পাসিং। দেন এখানে 12 ডিটেলস রয়েছে। দেন ডিপ্লোমা ডিটেলস, দেখো সেই ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এখানে কলেজের নাম, ইউনিভার্সিটির নাম বা কাউন্সিলের নাম, যেটা ইচ্ছা দিতে পারো, ঠিক আছে। দেন এখানে তোমার পার্সেন্টেজ, গ্রেড পয়েন্ট, অ্যাভারেজ দেবে। দেন ইয়ার অফ পাসিং। দেন এখানে তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিটেলস দিতে পারো যদি থাকে, সেটা তোমাদের ইচ্ছা, দেবে কি দেবে না। দেন আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড উইথ এনি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পিএসইউ অর সিমিলার অর্গানাইজেশন। যদি থাকো এমপ্লয়েড তাহলে ইয়েস, আর না হলে নো। দেন সেভ অ্যান্ড নেক্সট। এবার তুমি তোমার কোন সিটিতে এক্সাম দিতে চাও সেগুলো রেফারেন্স 1 2 3 করে দেবে। দেন সেভ অ্যান্ড নেক্সট। দেন এখানে তোমার পাসপোর্ট সাইজ ফটো, তোমার স্ক্যান সিগনেচার, এখানে স্টেটের যে ডমিসিয়াল সার্টিফিকেট, আর এখানে যে তোমার ইডাব্লিউএস কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা দেবে, মানে যার যে সার্টিফিকেট রয়েছে সেটা এখানে দিয়ে দেবে। ডকুমেন্ট সমস্ত কিছু আপলোড করার পরে দেন তোমার 354 টাকা পেমেন্ট করতে হবে। দেন এখানে অনলাইন ক্লিক করার পরে সমস্ত চেকবক্স ক্লিক করে এখানে কোড লিখতে হবে। দেন প্রিভিউ দেখে সাবমিট করতে হবে। দেন এখান থেকে তোমরা পেমেন্ট করলে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট। এবার আসা যাক যে আমি কি কি মেল করেছিলাম এবং তার মেল কি এসছে। দেখো আমি কি বলেছিলাম, যে ক্লারিফিকেশন রিগার্ডিং এলিজিবিলিটি অফ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফর জেই, ঠিক আছে। তো মেলটা পড়ে নেবে। জাস্ট আমি জিজ্ঞেস করেছিলাম যে যে যারা ই ব্যাকগ্রাউন্ডের তারা কি এলিজিবল কিনা এই পোস্টের জন্য। দেখো রিপ্লাই, যে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন পড়ার কথাই মেনলি বলেছে। ডিটেলস অফ ডিসিপ্লিন অ্যান্ড মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন চেক করতে বলেছে। মানে যেটা আমি বলছিলাম যে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ডিই হতে হবে মেইনলি। আর এছাড়াও আমি কল করেছিলাম, সেখানেও বলল যে অন্য অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এলিজিবল নয়, তাও তোমরা একবার কল করে বা মেল করে দেখতে পারো। দেন ডমিসিয়াল সার্টিফিকেটের একটা ভীষণ ইস্যু হচ্ছে, কারণ ওখানে লেখা রয়েছে ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কেবলমাত্র ডমিসিয়াল সার্টিফিকেট লাগবে। বাকি যাদের কাস্ট সার্টিফিকেট আছে
তাদের কোনো প্রকার ডমিসিয়াল সার্টিফিকেট লাগবে না। কিন্তু যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছে ওখানে ডমিসিয়াল সার্টিফিকেট আপলোড করতে বলছে। তাই আমি এখানে ইনাদের ৩টে কোয়েশ্চেন করেছিলাম। হোয়াট শুড ওবিসি বি ক্যান্ডিডেটস আপলোড ইন দ্য ডমিসিয়াল সেকশন? দেন ক্যান আই আপলোড মাই ওবিসি বি সার্টিফিকেট ইন দ্যাট ফিল্ড অর উইল দ্য পোর্টাল বি আপডেটেড? মানে ওখানে স্টার মার্ক করা রয়েছে, আর স্টার মার্ক করা থাকে মানে কি ওখানে ডমিসিয়াল সার্টিফিকেট আপলোড করতেই হবে। তো আমি সেই জন্য লিখেছি এটা কি এই পোর্টালটা কি পরবর্তীতে আপডেটেড হবে, মানে স্টার সাইনটা কি উঠে যাবে, তাহলে ইজিলি অ্যাপ্লাই করা যাবে। দেন আমি কোয়েশ্চেন করেছিলাম ইফ নট রিকোয়ার্ড হাউ শুড আই প্রসিড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম? এই ৩টে কোয়েশ্চেন করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এখনো এর অ্যান্সার আমার কাছে আসেনি, এবং এটার অ্যান্সার আসলে আমি সাথে সাথে আপডেট দেব। নেক্সট যে আমি কোয়েশ্চেন করেছিলাম যে অনেকে যারা আইটিআই করে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ডিপ্লোমা করেছে ডিইতে, তো তারা কি এলিজিবল কিনা, ঠিক আছে? তো এখানে এটা পড়ে নেবে, সেটাই আমি লিখেছি পুরো মেলে, কিন্তু এটারও কোনো এখনো সদুত্তর পাইনি। তো আমি আমার তরফ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, তো যখনই উত্তর আসবে আমি সাথে সাথে তোমাদের আপডেট জানিয়ে দেব। তো তোমরা খুব তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমি কাল থেকে ইউটিউবে ক্লাস স্টার্ট করছি, এবং যা নোট যেগুলো সেগুলো তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। চলো, থ্যাংক ইউ।